লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা হল তুমি তাই না আমি আল্লাহর রহমত থাকি নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ও বান্দা হল আমি আল্লাহ তোমাদের সব সময় মাফ করিয়া দেওয়ার লাগি প্রস্তুত থাকি। আল্লাহ রাব্বুল আলামিনে বাহানা খুঁজেন বান্দারে মাফ করিয়া দেওয়ার লাগি। আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষরে বড় মহব্বত করিয়া বানাইছেন, মানুষরে বড় ভালোবাসেন, মানুষরে মাফ করিয়া দেওয়ার দায় সব সময় বাহানা খুঁজতে থাকেন। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম একবার তান কওমরে লইয়া তান দলর মানুষক লইয়া উম্মতক লইয়া তাই একবার বৃষ্টির লাগি আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে। আল্লাহর দরবারও হাত উঠাইছেন। আল্লাহ কইন, ও মূসা তুমি যে সমস্ত মানুষকল লইয়া আইছো এই সমস্ত মানুষকলর মাঝে আমার এক নাফরমান বান্দা আছে, হে আইজ পর্যন্ত আমি আল্লাহর নামটা মুখ লইছে না, তারে যদি দলটা কি বাহির করিয়া না দেও তাইলে আমি আল্লাহ তোমাদের বৃষ্টি দিতাম না। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দলের মানুষকলর মাঝে ঘোষণা করেন, এই দলের ভিতরে যে গুনাহগার ব্যক্তি আছে যেন স্বেচ্ছায় বাইরিয়া যায়, কারণ তার কারণে আমরা প্রত্যেকটা মানুষের শাস্তি পাওয়া যায় না, তার কারণে আমরা কোন প্রত্যেকটা মানুষ এখানে শাস্তি পাইতাম, আমরা চাই সে যেন স্বেচ্ছায় বাহিরিয়া যায় গি। ফাফি যে আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে যে খানার মনে মনে জানা, ফাফি যে ব্যক্তি হে দলের মাঝে থাকা অবস্থায় দলটা কি বাহিরিয়া গেছে না এমন অবস্থায় আল্লাহর দরবারে মনে মনে করিয়া ধরে, আল্লাহ আল্লাহ দীর্ঘ 40-50 বছর পর্যন্ত আমি তুমি আল্লাহর নাম মুখের মাঝে লইছি না, তুমি আল্লাহর কোন ইবাদতের মাঝে আমি শামিল হইছি না, এমন কোন গুনাহ নাই যা আমার দ্বারা সংগঠিত হইছে না। রব্বুল ইজ্জত আজকের এই দিনটা যদি তুমি আমি বান্দারে মাফ করিয়া দিলাও, আমার ইজ্জত রক্ষা করিয়া দিলাও, আমি তওবা করলাম, কোনদিন আর গুনার মাঝে লিপ্ত হইতাম না। তুমি আল্লাহ আজকে অত মানুষের সামনে আমার বেইজ্জত করাইও না। যদি আজকে আমি মাথা নিচু করিয়া বাইরিয়া যাই, এই কওমের প্রত্যেকটা মানুষ আমারে দূর দূর সি করব, দয়ার আল্লাহ ইজ্জত লইয়া বাঁচার মতো কোনো সামর্থ্য আমার থাকতো না, শক্তি আমার থাকতো না। তুমি আল্লাহ তোমার দয়া দ্বারা আমারে মাফ করি দেও। দেখা যায় এই বান্দায় যে সময় তওবা করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে বৃষ্টি বর্ষাইছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত মানুষ অবাক হয়ে যায়। মূসা আলাইহিস সালাম এখন আল্লাহ একটু আগে ঘোষণা করলা যে গুনাহগার ব্যক্তি বাইরে না গেলে আপনি কোন ধরনের বৃষ্টি দিতা না, আপনি আমরারে বৃষ্টি দিতা না, তাইলে কোন গুনাহগার ব্যক্তি আমরার দল থেকে বাইরে হইল না, এর বাদে এখানে আপনি বৃষ্টি দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইন, মূসা যার কারণে আমি আল্লাহ বৃষ্টি আটকাইয়া রাখছিলাম তার উসিলায় আমি আল্লাহ তোমাদের বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ। মূসা এখন আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। আল্লাহ কইন, মূসা একটু আগে যে বান্দাটা সারাটা জীবন গুনাহ করছিল, আমি আল্লাহর দরবারে তওবা করছে না, মনে মনে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ আজকের দিনটা যদি আমি আল্লাহ তার ইজ্জত রক্ষা করিয়া দিলাই, হে কোনদিন আর গুনার কাজের মাঝে লিপ্ত হইতো না, বরং আমি আল্লাহর ইবাদত করব। আমি আজকে আমার বান্দার ইজ্জত রক্ষা করিয়া দিলাম, আমি আল্লাহর দরবারে তওবা করার কারণে আমি আমার বান্দারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার ও বান্দাটার একবার দেখাও যার উসিলে আমরা বৃষ্টি পাইলাম। আল্লাহ কইন, ও মূসা আমি আমার কোন বান্দারে কোনদিন মানুষের সামনে বেইজ্জত করি না। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান যে আল্লাহর কাছে আমরা হয়তো অনেক গুনাহ সমূহ প্রকাশ্য করি, এর বাদেও আল্লাহর কাছে যদি আমরা গোপনে মাফ চাইলে আল্লাহ মাফ করিয়া দিলে। সুবহানাল্লাহ। তবে একটা বিষয় করা যাইতো না যে গুনাহ করলাম, আপনি আমি গুনাহ তো করি, মানুষ হিসেবে গুনাহ অবশ্যই হইব, কিন্তু গুনাহ করিয়া এর প্রচার করা যাইতো না। গুনাহ করার বাদে আপনি অনুতপ্ত হইতা আল্লাহর দরবারে মাফি চাইতা, আল্লাহ আমারে মাফ করে দাও। আর যদি ইকান করিয়া বেড়াইন গাইয়া বেড়াইন যে আমি অমুক গুনাহ করছি তমুক গুনাহ করছি, ইলা যদি গুনার বিষয়টা গাইয়া বেড়াইন তাইলে আপনার লাগি কোনো মাফ নাই। আল্লাহ আমরা এই বিষয় থেকে হেফাজত করতাম।